নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিচ্ছি মূলো শাকের ভর্তা। দেখুন, প্রথমে মূলো শাকটাকে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভর্তা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি: দুটো পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 5টা মতো, আর রসুন নিয়েছি। রসুন পরিমাণটা কিন্তু বেশি লাগে। প্রথমে কিন্তু আমি সব উপকরণগুলো আগে ভেজে নিচ্ছি। কড়ার মধ্যে ভাজার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন। রসুনগুলো দেখুন হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কা দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজ কুচনোটা দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে আমি জায়গাতে কিন্তু তুলে নিচ্ছি। এবারে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা। কড়ার মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম 6-7টার মতো। লাল লাল করে ভেজে নিয়েছি, জায়গাতে তুলে নিচ্ছি। এবারে ভেজে নিচ্ছি মূলো শাকটা। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলো শাকগুলো। পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে শাকটা কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। মূলো শাকটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো চিনি। চিনি দিয়ে ভালো করে নিচে আর একটু কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। শাকটা দেখুন একবারে লাল লাল করে ভেজে নিয়েছি আর একদম শুকনো শুকনোও করে নিয়েছি। এবারে আমি কিন্তু জায়গাতে সব তুলে নিচ্ছি। সব কিছু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে এবার কিন্তু পেস্ট করে নিচ্ছি। দেখুন একটা মিক্সার কৌটা নিয়েছি। কৌটার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর এদিকে শাকটাও দিয়ে দিচ্ছি। আমি তো মিক্সার কৌটাতে বেটে নিচ্ছি, আপনারা কিন্তু শিলেও বেটে নিতে পারেন। দেখুন ভালোভাবে কিন্তু আমি বেটে নিয়েছি। এবার আমি জায়গাতে কিন্তু ঢেলে নিচ্ছি। প্লেটে দেখুন সুন্দর করে কিন্তু ঢেলে নিয়েছি। এবার উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা সরষের তেল। দেখলেন তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু আমি বাড়িতে মূলো শাকের ভর্তাটা বানিয়ে ফেললাম। আর কেউ বুঝতেই পারবে না এটা যে কিসের ভর্তা। আর খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতে মেখে খেতে। আর যদি বন্ধুরা মূলো শাক বাড়িতে থেকে থাকে তাহলে অবশ্যই না ফেলে আমার মতো এইভাবে মূলো শাকের ভর্তাটা বানিয়ে খান। খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিওর প্রোফাইলটাকে লাইক, কমেন্ট, বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।